ওয়ানডে বিশ্বকাপের পথে বাংলাদেশের প্রস্তুতির প্রথম ধাপ বিসিএল ওয়ানডে কাপ, যার যাত্রা শুরু এখান থেকে। ক্রিকেটাররা ব্যাগপত্র গুছিয়ে ছুটছে বগুড়া আর রাজশাহীর দিকে। এই পরীক্ষায় সফল হলে আত্মবিশ্বাস বাড়বে বহুগুণে। প্রায় 4 মাস পর আবার ওয়ানডে ম্যাচের জন্য মাঠে নামছে বাংলাদেশের ক্রিকেটাররা। সবশেষ অক্টোবর মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলেছিল টাইগাররা। এরপর দীর্ঘ বিরতি, সেই বিরতি কাটিয়ে পাকিস্তানের মতো শক্ত প্রতিপক্ষের সামনে যেন ছন্দ হারাতে না হয়, সেই লক্ষ্যেই আয়োজন করা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগের এই ওয়ানডে আসর। মিরপুর থেকেই জাতীয় দল এবং পাইপলাইনে থাকা ক্রিকেটাররা রওনা হচ্ছে বগুড়া এবং রাজশাহীর উদ্দেশ্যে। আগামী 22 তারিখ থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের লিগ পর্বের ম্যাচগুলো হবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম এবং রাজশাহী স্টেডিয়ামে, আর ফাইনাল অনুষ্ঠিত হবে মিরপুরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সুতরাং যেখান থেকে রওনা হলো সেখানেই ফিরতে হবে ফাইনালের আগে। 4 দলের এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট 59 জন ক্রিকেটার। জাতীয় দলের তারকাদের পাশাপাশি সুযোগ পাচ্ছে ঘরোয়া ক্রিকেটের সম্ভাবনাময় মুখগুলো। মূলত জাতীয় দল এবং পাইপলাইনে থাকা খেলোয়াড়দের ম্যাচ প্র্যাকটিস করানো এবং ওয়ানডের বলয়ে ফিরিয়ে আনাই মূল লক্ষ্য। বলে রাখা ভালো, বাংলাদেশ ক্রিকেটের সব থেকে বড় দুর্ভাগ্য বোধহয় 2026 টি-20 বিশ্বকাপে অংশ না নেওয়া। তবে সেই সব কিছু মাথা থেকে ঝেড়ে ফেলে শুরু হচ্ছে নতুন সূচনা। দ্বিপাক্ষিক সিরিজ তো বটেই, যে কোনো দলই চাইবে বড় লক্ষ্য সামনে রেখে প্রস্তুতি নিতে। সেই পথেই বাংলাদেশ 2027 ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে এখন থেকেই প্রস্তুতির ভাবনা বোর্ড এবং ক্রিকেটারদের মাঝে। বিসিএল ওয়ানডে সেই মহা পরিকল্পনারই এক গুরুত্বপূর্ণ অংশ। এখানে করা পারফরমেন্সের ভিত্তিতেই সহজ হবে জাতীয় দলের খেলোয়াড় বাছাই, পাশাপাশি তৈরি হবে শক্ত একখানা ব্যাকআপ পুল। রাজশাহী এবং বগুড়ার স্পোর্টিং উইকেটে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশেষ টুর্নামেন্ট শুধু ঘরোয়া প্রতিযোগিতা হিসেবেই বিবেচিত করার সুযোগ নেই, বরং বাংলাদেশকে শক্তিশালী করে তোলার স্বপ্ন নিয়েই এই যাত্রা। কারণ স্পোর্টিং উইকেটের সেরা জিনিসটাই বের হয়ে আসবে ক্রিকেটারদের কাছ থেকে। খেলোয়াড়রাও তাই মুখিয়ে আছে ভালো কিছু দেখাতে। সবার শেষে বিশ্বকাপে জায়গা পাওয়া স্কটল্যান্ড সবার শেষেই দল দিয়েছে, যে দলে নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার আফগান রিফিউজির জায়গা হয়েছে। আর সপ্তম বিশ্বকাপ খেলার অপেক্ষায় দলটির অধিনায়ক রিচি বেরিংটন বাংলাদেশের ক্রিকেটারদের অবস্থা অনুভব করতে পারছেন বলে জানিয়েছেন স্কটিশ বোর্ডের প্রধান নির্বাহী।